হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। রিয়া অ্যান্ড ঋতিকার নতুন একটা ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত, অনেক ওয়েলকাম। চলে এলাম আরও একটা তোমাদের জন্য নতুন একটা সুন্দর ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, স্কিপ করো না, আমাকে সাপোর্ট করে পাশে থাকো। আর আজকে দেখতেই পাচ্ছ আমি অন্য জায়গায় আছি। তো কোথায় আছি জানতে হবে, পুরো ব্লগ দেখতে হবে, সঙ্গে থাকতে হবে, স্কিপ করলে চলবে না। তো আমি দেখতে পাচ্ছি এখন মানে গাছ বাছ গুছিয়ে এখন বসে আছি। আর আমাদের পুচকু বুড়িটা দেখো এখানে এসে শুয়ে আছে, দেখো এখানে খেলা করছে। চলো সেটা তোমাদের সাথে শেয়ার করে দেখো মুখে কি খাচ্ছিল। তারপর দেখো চা মুড়ি দিয়ে দিয়েছে মা, তো সেটা খেয়ে নিয়েছি। আর দেখো সোনা ওদিকে দেখো বসে আছে, কি ছানা মানে সর খাচ্ছিল ফোন দেখে, তো রে জিদ ঘুরে বাবা, বসলো। আর এদিকে পুচকু বুড়িটা আপা, কি করছে? আমার নারু গোপাল কই? তুমি ঘুম দিয়ে উঠে পড়েছো? হ্যাঁ, তুমি কি খাচ্ছ? হাত হাত খেতে নেই, তুমি জানো না? হাত খেতে নেই, হাত খেতে নেই। ও বাবা, রেগে যাচ্ছ, রেগে যাচ্ছ, রেগে যাচ্ছ। তোমার খেলনা বাটিটা কোথায়? খেলনাটা খেলনাটা কোথায়? দেখ, বলে দাও তো সবাইকে। তুই খেলনা কোথায়? খেলনা হারিয়ে গেছে, পড়ে গেছে, খেলনা পড়ে গেছে। ও ঠিক আছে, কি দেখি দেখি দেখি, কই কই। এদিকে মা পরোটা নিয়ে চলে এসেছে আর আমি পরোটা নিয়ে বসে পড়েছি। চটজলদি করে পরোটা খেয়ে নিই, অনেকটা খিদে পেয়ে গেছে, অনেকটা বেলাও হয়ে গেছে, তো তার জন্য। আর এদিকে দেখো আমি পরোটা খাওয়া খাওয়া শুরু করবো, এখনও শুরু করিনি। এদিকে পরোটাটা ছিঁড়ছিলাম, এক হাতে ছিঁড়তে পারছিলাম না, তো কষ্ট হচ্ছিলো। এক হাতে যদি ফোন ছিল, তারপর একটু ঘুগনির সাথে মটরের ঘুগনির সাথে মাখিয়ে জাস্ট খেয়ে নিলাম। আর এখানে ঘুগনি না খুব সুন্দর খেতে, খুবই টেস্টি, খুবই ভালো লাগে খেতে। আমি যখনই আসি তখনই খাই। অবশ্যই অনেকেই বুঝে গেছো আমি কোথায় এসেছি, আমার কথার উদ্দেশ্যে বুঝতে পেরেছো, অনেকে বুঝতে পারোনি। তো তার আগে তোমার সাথে শেয়ার করে আমার মেয়ে কী করছে। তুমি ঝুনঝুনি বাজাচ্ছ? বাবা, বাবা, কে ঝুনঝুনি নেবে? কে বাজাবে ঝুনঝুনি? তুমি ঝুনঝুনি বাজাচ্ছ? ওই বাবা, ওরকম ভাবে বাজাতে হয়? ওরকম ভাবে বাজাতে হয় ঝুনঝুনি? ওই বাবা রে, আমার পাপা কিভাবে ঝুনঝুনি বাজাচ্ছে? সরে গেছে, সরে গেছে, সরে গেছে। দিদিকে বলো দিতে, দিদিকে। কই দিদি? দিদি কই? পাপার দিদি কই? তারপর দেখো খেলাধুলা করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, ওকে স্নান দান করে দিয়েছি। এদিকে আমিও স্নান দান করে ফ্রেশ হয়ে গেছি। তো দুপুরে কী মেনু হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করি, মানে খেতে খেতে শেয়ার করবো, খাওয়ার টাইমটাও হয়ে গেছে। আর সব দেখছি মা ভাত, নুন, স্যালাড, এদিকে কুমড়ো ফুলের বড়া, চুনো মাছ চচ্চড়ি আর দেশি মুরগি। তো এগুলো চলো চটজলদি করে খাওয়া শুরু করে দিই। এদিকে আমি খাওয়া শুরু করে দিয়েছি, তোমার দাদাভাই আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ও মেয়েকে ধরেছে আর আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর সোনাকে আগে খাইয়ে দিয়েছি। আজকে আমার মা এখন খাবে একটু পরে, ভাই আসবে, ভাইকে দিয়ে তারপরে খাবে। তো অনেকটা তোমাদের বলে দিয়েছি আমি কোথায় এসেছি, তো এবার শেয়ার করেই দিই। আমি এসেছি আমার বাপের বাড়িতে, হঠাৎ করে অনেক দিন পরে এই আসলাম, প্রায় 10 মাস পর বাপের বাড়িতে। সেই ষষ্ঠীতে আসার পর আর এই আসলাম। আর এদিকে তো আমার পুচকু সোনা এই আসলো মামার বাড়িতে নতুন তুমি ঝুনঝুনি অতিথি হয়ে বাজাচ্ছ? বেড়াতে আসলো, তো আবার খেলাধুলা করছে বাবা, দেখতে পেরে। বাবা, কে ঝুনঝুনি নেবে? কে বাজাবে ঝুনঝুনি? তুমি ঝুনঝুনি বাজাচ্ছ? ওই বাবা, ওরকম ভাবে বাজাতে হয়? ওরকম ভাবে বাজাতে হয় ঝুনঝুনি? ওই বাবা রে, আমার পাপা কিভাবে ঝুনঝুনি বাজাচ্ছে? সরে গেছে, সরে গেছে, সরে গেছে। দিদিকে বলো দিতে, দিদিকে। কই দিদি? দিদি কই? পাপার দিদি কই? তো দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম দিয়ে উঠে পড়েছি। আর উঠে পড়ার পর দেখো পুচকু সোনা নিচে খেলা করছিল। আর এদিকে মা দেখো সন্ধ্যেবেলা দিয়েছিল চা মুড়ি খেতে আবার। তো চলো চদ্দগুলি করে খাওয়া দাওয়া করে নিই। তো এই চা মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে সে ঘরে আবার বসেছিলাম। তো মাও দিয়ে রান্না করছিল সিমুই, আমি যদি সিমুই খেতে ভালোবাসি, তো পায়েসটা যখন অতটা ভালো লাগে না, তো তার জন্য এদিকে মা কি দেখি দেখি দেখি, কই কই। যেহেতু একটু বৃষ্টি হয়েছিল, তাহলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বলে ওকে ফুলাতা জামাটা পরিয়ে দিলাম। তারপরে আমি তখন বলতে বলতে সোনার ভিডিও চলে এসেছিলো, আর বলতে পারিনি। যেহেতু পায়েস মাঝে মাঝে শ্বশুরবাড়িতে খাওয়া হয়, তার জন্য পায়েসটা এখন অতটা ভালো লাগে না। সিমুইটা অনেকদিন খাওয়া হয়নি, তাই মাকে বললাম আমার যেহেতু গরু আছে, তো গরুর দুধ দেয়, তো অনেকটা দুধ ছিল, তার জন্য মাকে বললো সিমুই করে দেয়, আমি সিমুই খাবো। আর দেখো আমাদের ছোট্ট বুড়িটা ফোন দেখতে কত ভালোবাসে, একভাবে ফোনের দিকে তাকিয়ে রয়েছে, দেখে তো হাত মোজা পরেছি, কারণ কি ভাবে কী এমন ঠান্ডা পড়েছে হাত মোজা পরেছে। হাত মোজা পরানোর কারণ একমাত্র আমার মেয়ে সারা মুখ ঘামছে, রক্ত বের করে দেয়, তার জন্য।
তারপর দেখো এখানে ওকে একটু শুইয়ে দিলাম, তো ও ঘুমাচ্ছিল বলে ওকে শুইয়ে দিয়ে দিয়েছি। তারপর দেখতে দেখো কথা বলতে না বলতে দেখো আবার উঠে পড়েছে। দেখো দেখছো কত দুষ্টুমি করে, বহু দুষ্টু শিখে গেছে। তারপর মা রাতে করেছিল ইলিশ মাছের ঝাল, আর এদিকে দেখো আমি আর একটা কি চচ্চড়ি, সেই চুনো মাছ চচ্চড়ি ছিল, তো সেটাই খাচ্ছিলাম। এখন ওই ইলিশ মাছের ঝাল দিয়ে খাচ্ছিলাম। তো জাস্ট রান্নাগুলো অসাধারণ হয়েছে। অনেকদিন পর মা হাতের রান্নাগুলো খেলাম, খুব খুব সুন্দর রান্না করেছিল। তো খাওয়া দাওয়া শুরু করেছে, আর আমি ইলিশ মাছ খেতে খুবই ভালোবাসি, তো তার জন্য ইলিশ মাছ মা নিয়ে এসেছিলো। যেহেতু আমি দেশি মুরগিও ভালো খাই আর ইলিশ মাছও ভালো খাই, তাই মা বললো যে ইলিশ মাছ যখন পেয়েছি তো নিয়ে আসি। তা নিয়ে এসেছিলো ইলিশ মাছের ঝাল, আর চিকেন তো সকালবেলা খেয়েছিলাম, আর দুপুরে আর মানে রাতে খাইনি, আর ভালো লাগছিলো না। তো এদিকে খাওয়া শুরু করে দিই, তোমার দাদাভাইও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে আমি খাওয়া শুরু, জাস্ট অসাধারণ রান্নাটা হয়েছিল, কি দুর্দান্ত রান্নাটা হয়েছিল, খেতে খুবই ভালো লাগছিলো রান্নাটা। এদিকে তোমার দাদাভাই মেয়েকে নিয়ে খেলা করছিলো, ও যেহেতু দুষ্টুমি করছিলো তো তার জন্য মেয়েটা কিছুতে থাকতে চায় না। তারপরে তোমার দাদাভাই রাখতে পারছিল না বলে মা নিয়ে আবার ঘুরে বেড়াচ্ছিলো। তারপরে রুমে এসে আবার বসে পড়েছি, আর আমাদের পুচকে বুড়ি উঠে দেখো খেলা করছে কীরকমভাবে, আর কীরকমভাবে খেলা করছিলো। জানি না উনি কখন ঘুমাবে সেটা বুঝতে পারছি না। আর ও প্রথম ওর দিদাবাড়ি এসে প্রচণ্ড প্রচণ্ড খুশি ছিল, খুবই হ্যাপি ছিল, যেহেতু কারণ ও প্রথম দিদাবাড়িতে আসলো। আমার সাথে ও খুব এনজয় করছিল দিদাবাড়িতে এসে, আর দেখতেই পেলে। তো চলো, অনেকটা বকবক তো করে ফেললাম। তো রাতে কী কী খাওয়া দাওয়া হলো, কী সারাদিন করলাম, পুরোটা তোমাদের শেয়ার করলাম। যেহেতু তোমরা সকলেই জানো আমার ছোট্ট বেবি, আমি ঠিকমতো ভিডিও শেয়ার করতে পারি না। আমি যে গেছি সেইগুলোও শেয়ার করতে পারিনি, তো ওখানে গিয়ে একবার তোমার সাথে ভিডিও শেয়ার করেছি, আর ভিডিওটা বেশি বড় করতেও পারিনি, কারণ ও কিছুতে একা একা থাকতে চায় না, অচেনা জায়গায় এসছে, ওই জন্য একটু কান্নাকাটি করছিলো। তো তার জন্য কার করে যাচ্ছিলো না, আমার কাছে সারাদিন থাকতো। তার জন্য আমি যেটুকু পেরেছি তোমার সাথে ভিডিও শেয়ার করেছি। স্কিপ করো না, খুব বড় ভিডিওটা করিনি, শর্টের মধ্যেই করেছি। তো পুরোটা দেখো, আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। চলো বাই, টাটা, দেখা হবে আর একটা নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।